ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে। 4 মাসে এসে বলছেন যে এই নাও তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম, আর তোমরা আগামী 5 বছর ঘুমাও, আমি আবার 5 বছর পরে আসবো। বিষয়টা কি বলুন তো, সাধারণ মানুষের কিছু যায় আসে না। সাধারণ মানুষ চান কর্মসংস্থান, মাথার ওপর ছাদ, কাজ, এই ধরনের বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ সবসময় একটু ব্যস্ত থাকে। আর তার মধ্যেই তার ভেতরেই একটা তৈরি হয়ে যায় রাজনৈতিক অ্যাঙ্গেল। আর এই রাজনৈতিক অ্যাঙ্গেল চার দিক থেকে সাধারণ মানুষকে ঘিরে রাখে। খুব সামান্য বিষয় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল দিনের পর দিন ধরে প্রত্যেক বছর একই ছবি, সেই জলের তলায়। জল ছবি ঘাটাল থেকে যেন আর মুছতেই চাইছে না। সেখানে জমি কোনোবার বর্ষাকালে আর জলের উপর থাকতে পারল না, নিচেই থাকলো। এবার এর মধ্যে তৃণমূল কংগ্রেস কখনো আবার আক্রমণ করছে বিরোধীদের, মানে কেন্দ্রীয় সরকারকে, বকলমে বিজেপিকে, তারা নাকি টাকা দিচ্ছে না। আবার বিজেপির দাবিটা অন্যরকম, যে তৃণমূল সরকার শুধুমাত্র ভোটের ব্যাপারটাকে নাকি সামনে রেখেই বারংবার তারা বছরের পর বছর ভোট নিয়ে যাচ্ছে, কিন্তু আদতে সাধারণ মানুষের জন্য তারা কিছুই করছেন না। এরকম টালমাটাল একটা পরিস্থিতি চলছে। অনবরত একবার শাসক বিরোধীকে ধমকাচ্ছে, বিরোধী কখনো বা শাসককে আক্রমণ শোনাচ্ছে। এই বিষয়গুলোই দিনের পর দিন ধরে চলে যাচ্ছে। আর তার মধ্যে দাঁড়িয়ে দেব, ঘাটালের যিনি সাংসদ দীপক অধিকারী, তিনি কথা দিয়েছিলেন যে তিনি এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোবেন, তাকে আর কোনো রকম ভাবেই আটকানো যাবে না। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একেবারে দেবের পাশে দাঁড়িয়ে ঘাটালের সভা থেকে, লোকসভায় নির্বাচনের আগের প্রচারে কথা বলছি, বলেছিলেন যে তিনি ঘাটালের একেবারে মানে হিরো বলা যেতে পারে, কারণ তার হাত ধরে এবার ঘাটাল মাস্টার প্ল্যান আসবে। দেব সুন্দরভাবে কিন্তু বলেছিলেন যে সংসদে তিনি শেষবার যাচ্ছেন, তিনি আর ভোটে দাঁড়াতে চাইছেন না, তার হয়তো ইন্টারেস্টটা সেরকম ভাবে নেই ভোটে দাঁড়ানোর। এরকম একটা দৃষ্টিকোণ, এরকম একটা রাজনৈতিক ছবি আমরা দেখতে পেয়েছিলাম। আর বলেছিলেন যে ঘাটালের মানুষের জন্যই তিনি ফিরে এলেন, যখন তিনি ভোটে দাঁড়ালেন, জয়যুক্ত হলেন, বিপুল ভোটে হিরণকে হারিয়ে তিনি আবার ঘাটালের সাংসদ হিসেবে নির্বাচিত হলেন। ঘাটালের মানুষের জন্য এবার প্রথম এবং শেষ প্রায়োরিটি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, এটা বারংবার করে বলা হয়েছিল। আর এই সমস্ত কিছুর মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন হিরণ চ্যাটার্জি। ঘাটালের মানুষের অত্যন্ত দুঃখের, মানে আপনি সত্যি না গেলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা নিশ্চয়ই গেছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর, মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে, মানে কি ভয়ঙ্কর যন্ত্রণা, সেটা ওখানকার মানুষেরা বুঝতে পারে। দেখুন, আমরা তো গেলাম, এলাম, দেখলাম, এর মধ্যে তো ঘাটালে কখনো উন্নতি হবে না। ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে। কেন্দ্রীয় সরকার অনেকবার ধরে বলেছে, প্রজেক্টকে অ্যাপ্রুভাল করে দিয়েছিল 2022-তে, ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, কিন্তু এরা কোনো কাজ করেনি, শুধুমাত্র রাজনীতি করার জন্য। আর এখন সাংসদ বলছে ভোটের আগে 25শে মে তো উনি জয়ের তো মিছিল বার করে ফেলেছিলেন, 25শে মে। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস হয়ে গেল। 4 মাসে এসে বলছেন যে এই নাও তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম, আর তোমরা আগামী 5 বছর ঘুমাও, আমি আবার 5 বছর পরে আসবো। হিরণ কি বললেন? হিরণ বললেন যে আবার 5 বছর পরে নাকি দেবকে দেখা যাবে। দেব কথা দিয়েছিলেন যে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করবেন, এগোবেন। 2022 সালে নাকি কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, 2022 সালে নাকি টাকার অ্যালোকেশনটাও হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু এখনো পর্যন্ত রাজ্য সরকার করে ওঠেনি। রাজ্য সরকার অবশ্য বলেছে যে কাজ চলছে, সময় লাগবে, পরের বছরটা বেশ চলে আসবে, যাতে পরের বছর বর্ষাতে গিয়ে যেন এই ছবি আর দেখতে না হয়, সেই রকম একটা ছবি সামনে তুলে ধরা হয়েছে। দেখুন, এই আক্রমণ, পাল্টা আক্রমণ, নিশানা পাল্টা নিশানা, এই সব কিছুর মধ্যে না সেই সাধারণ মানুষই জলের তলায় গলা অবধি দাঁড়িয়ে আছে, এটাই দেখা যাচ্ছে। আর তার মধ্যে দাঁড়িয়ে হিরণ এবার আবার কি বললেন? হিরণ বললেন যে এবার চাল ডাল দিয়ে চলে এসছেন দেব, আবার 5 বছরের জন্য নাকি বলেছেন যে ঘুমাও, 5 বছর পর আবার, মানে প্রচারের সময় পরে, এবার নির্বাচন যখন আসবে লোকসভা, তখন দেখা যাবে। প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে আক্রমণ, পাল্টা আক্রমণ তো থাকবেই, কিন্তু সাধারণ মানুষের যে স্বার্থ, সাধারণ মানুষের যে কষ্ট, চোখের সামনে বাড়িগুলো ভেঙে ভেঙে জলের তলায় পড়ে যাচ্ছে, নদীর জল একেবারে বিপদ সীমার ওপর দিয়ে দৌড়চ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে তো প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। কোথাও গিয়ে রাজনীতি তো ভালো জিনিসের জন্য, বিরোধীরা ভালো জিনিসের জন্য, শাসকরা ভালোর জন্য, এই সবকিছুর মধ্যে রাজনীতিটাই প্রাধান্য পাচ্ছে। সাধারণ মানুষ সেই দিনের পর দিন সেই গলা জলে দাঁড়িয়ে আছে। আসলে বিষয়টা কি জানেন, রাজনীতি আর ওই ঘাটালের জলের স্তরটা যেন মনে হচ্ছে সমান সমান, দুটোই একেবারে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ক্রমশ মানুষকে চাপে ফেলে দিচ্ছে, কিছুটা এরকম মনে হতেই পারে। আর জমিটা হচ্ছে বর্ষাকালের ঘাটালের যে জমি, যেটা জলের তলায় থাকে, সেটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যার সমাধান,
যেটা কোনো মূল্যেই আর ওপরে উঠতে পারছে না মাথাচাড়া দিয়ে, সবসময় ওই জলের তলাতে ডুবেই রয়েছে। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনারা কি মনে করছেন এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া। অন্য আরেকটা টপিক নিয়ে হাজির হব, সঙ্গে থাকবেন।